হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থিঙ্ক ডক্টরস। আজকে আমি আলোচনা করতে চলেছি প্যারাসিটামল। প্যারাসিটামলের জেনেরিক নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন অ্যান্ড প্যারাসিটামল। ব্র্যান্ড নেম হচ্ছে ডোলো, প্যারাজেসিক, সুমো এল, আরও অন্যান্য অনেক রকমের ব্র্যান্ড পাওয়া যেতে পারে। এর ক্লাসিফিকেশন হচ্ছে অ্যানালজেসিক, এটি পেন রিলিফের জন্য ব্যবহৃত হয় এবং অ্যান্টিপাইরেটিক, ফিভারকে রিডিউস করে। ট্রিটমেন্ট অ্যান্ড ইউজেস হচ্ছে যা বললাম উপরে, কিন্তু এটা যেরকম ওভার দ্য কাউন্টারে পাওয়া যায়, প্রেসক্রিপশানও এই মেডিকেশন পাওয়া যায়। এটা মেন ইউজ হচ্ছে ফিভার অ্যান্ড বডি পেনের জন্য। আরও অন্যান্য ইউজেস আছে, যেরকম মাইগ্রেন, হেডেকস, ব্যাক পেইন, রিথমেটিক অ্যান্ড মাসল পেইন, মাইল্ড অ্যান্ড অস্টিও আর্থ্রাইটিস, টুথ পেইন যেরকম আছে, ডিসমেনোরিয়া, সাইনাসিস অ্যান্ড পোস্ট অপারেটিভ পেনস। এইসব দিক দিয়ে অনেক রকমেরই বডিতে পেইন হলে নর্মালি প্যারাসিটামল ইউজ করা যায় এবং আমরা এটা নিতে পারি ওভার দ্য কাউন্টার। ডিসমেনোরিয়া বলতে যেটা পিরিয়ডের সময় পেন হয়, এবং সাইনাসিস পেইন বলতে এটা যখন নাক বন্ধ হয়ে যায় আর পেইন হয়। অ্যান্ড পোস্ট অপারেটিভ পেইন বলতে অপারেশনের পর যেটা পেইন আমরা অনুভব করি। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কী কী পাওয়া যায়? কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নজিয়া, র্যাশ অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন। তারপরে রেয়ার বাট সিরিয়াসলি লিভার অ্যান্ড কিডনি টক্সিক, স্পেশালি ইন দ্য কেস অফ ওভারডোজ আর লং টার্ম ইউজ অফ দিস হায়ার ডোজ। এটা যখন বেশি সময় ধরে ইউজ করা হয় তাহলে লিভার অ্যান্ড কিডনিকে টক্সিসিটি করে দেয় এবং লিভার ড্যামেজও করতে পারে। ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস, অ্যাডাল্টের মধ্যে এইটা ডোজ থাকবে 325 থেকে 650 mg এভরি 4 to 6 আওয়ার্স। এটা 4000 mg পার ডে নেওয়া যাবে না। চিলড্রেনের মধ্যে এই ডোজটা ভ্যারি করে ওয়েটের উপর। জেনারেলি 10 থেকে 15 mg পার কেজি এভরি 4 to 6 আওয়ার্স। এটা 5টা ডোজের বেশি নেওয়া যাবে না। এটা অ্যাভেলেবেল থাকে এটা পাওয়া যায় ভেরিয়াস ফর্মে, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, লিকুইড সাসপেনশনস আর সাপোজিটরি হিসাবেও পাওয়া যায়। লিকুইড সাসপেনশন বলতে সিরাপ ফর্মেও পাওয়া যায়। মেকানিজম অফ অ্যাকশন মানে এর মানে হচ্ছে যে প্যারাসিটামল কীভাবে কাজ করে। ইট ওয়ার্কস বাই ইনহিবিট দ্য সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ইন দ্য ব্রেন। ব্রেনের মধ্যে যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে তাকে বন্ধ করে দেয়, ব্লক করে দেয়, হুইচ আর কেমিক্যাল ইনভলভ ইন দ্য পেন অর ফিভার। আর সেটা কী করে, ব্রেন কী করে সেটাকে বন্ধ দেওয়ার পর পেন অ্যান্ড ফিভারটা কমিয়ে দেয়। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে হাইপার সেন্সিটিভিটি টু প্যারাসিটামল, সিভিয়ার লিভার ইম্প্যায়ার্ড অর লিভার ডিজিজ। ওয়ার্নিংস অ্যান্ড প্রিকশনস, এর প্রিকশনস কী হচ্ছে প্যারাসিটামলের? ওভারডোজ ক্যান লিড টু সিভিয়ার লিভার ড্যামেজ অ্যান্ড ফেলিয়ার। এটা বেশি যদি নেই তাহলে ওভারডোজ হয়ে যাবে, আর ওভারডোজ হলে লিভার ড্যামেজ করে দিবেন, এমনকি ফেলও হতে পারে। এর পেশেন্টস উইথ ক্রনিক অ্যালকোহলিক ইউজ অফ প্রি এক্সাইটিং লিভার কন্ডিশন, যদি ক্রনিক অ্যালকোহলিক থাকে তাহলে কী হবে, লিভার ড্যামেজ হতে পারে। Potential for the interactions with the medications, especially those are affecting liver enzymes. ড্রাগ ইন্টারঅ্যাকশনসের মধ্যে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের সঙ্গে প্যারাসিটামল খুব ইন্টারঅ্যাকশনস ঘটে, যেমন ওয়ারফারিন ইনক্রিজ দ্য রিস্ক অফ ব্লিডিংটাকে বাড়িয়ে দেয়। ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ড্রাগস দ্যাট ইফেক্টিভ লিভার এনজাইম, সার্টেন অ্যান্টিএপিলেপটিক ড্রাগসও খুব প্যারাসিটামলের সঙ্গে interaction ঘটে। পেশেন্টস কাউন্সেলিং অ্যান্ড ইনফর্ম পেশেন্টস অ্যাবাউট দ্য রিস্ক অফ ওভারডোজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ অ্যাডারেন্স টু রিকমেন্ডেড ডোজ। কীভাবে ডোজকে নিতে হবে, কখন নিতে হবে, সেই সব ব্যাপারে পেশেন্টের সঙ্গে আলোচনা করতে হবে। অ্যান্ড অ্যাডভাইস দেম টু অ্যাভয়েড ইউজিং মাল্টিপল প্রোডাক্ট কন্টেইনিং প্যারাসিটামল সিমুলটেনিয়াসলি। প্যারাসিটামল নেওয়ার আগে কুইক টিপসগুলো জেনে নিই। ডোলো 650 ট্যাবলেট, যেটা এখন খুব প্রচুর পরিমাণের ইউজ হয়, এটা একটা ব্র্যান্ড নেম। ইট শুড টেক উইথ ফুড, এটা ফুডের সঙ্গে নিতে হবে। মিল্ক টু প্রিভেন্ট আপসেট স্টোমাক, অ্যান্ড মিল্ক কী করবে, স্টোমাককে আপসেট করে দিবে। টেক ইট ইজ অ্যাজ পার দ্য ডোজ অ্যান্ড ডিউরেশন প্রেসক্রিপশন বাই দ্য ডক্টর যেরকম প্রেসক্রিপশন করেছে, যত এমজি নিতে হবে পার ডে, কখন নিতে হবে, এইভাবে নিতে হবে। লঙ্গার টার্ম ইউজ টু লেট
to serious complications such as stomach bleeding and kidney problems. আমরা যদি এটাকে লঙ্গার টাইমের জন্য নেওয়া হয় তাহলে এটা স্টোমাক প্রবলেম করতে পারে, এমনকি ব্লিডিং হতে পারে আর কিডনি প্রবলেম তো হবে। ডু নট টেক indigestion remedies like antacid within 2 hours of taking Dolo 650 tablets. Like paracetamol 2 ঘন্টা নেওয়ার পর কোনো রকমের অ্যান্টাসিড নেওয়া যাবে না। অ্যাভয়েড কনজিউমিং অ্যালকোহল হোয়াইল টেকিং দিস মেডিসিন অ্যাজ ইট ক্যান ইনক্রিজ ইউর রিস্ক অফ স্টোমাক প্রবলেমস। অ্যালকোহল যদি কনজাপশন করা হয় তাহলে প্যারাসিটামল নেওয়া ঠিক হবে না, কারণ স্টোমাকের প্রবলেম হতে পারে। ইনফর্ম ইউর ডক্টর ইফ ইউ হ্যাভ লিভার ডিজিজ অ্যাজ ইউর ডোজ may need to be adjusted. The doctors may regularly monitor your kidney functions, liver functions, and level of blood components if you have taken paracetamol tablets and longer terms treatment. Regulatory status approved by the regulatory agencies like FDA, Food and Drug Administration, and EMA, European Medicine Agency. This monograph services critical resources of the healthcare professionals, ensuring they have essential information need to prescription, administration, and manage patients on paracetamol safety and efficacy. Do not take yourself. You have to consult your healthcare professionals. ডক্টরের কনসাল্ট ছাড়া আপনারা দীর্ঘদিন ধরে প্যারাসিটামল ব্যবহার করবেন না, এটা কিডনি এবং লিভার ড্যামেজ করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যারা এইরকম নলেজ রাখতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন। আবার দেখা হবে এইরকম নলেজের জন্য।